ইতিহাসের দীর্ঘতম শাটডাউনের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায়। বাতিল কিংবা বিলম্বিত হয়েছে ৫,০০০-এর বেশি ফ্লাইট। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। টানা ৩৮ দিনের শাটডাউনের ফলে বেতন ছাড়াই কাজ করছেন ফেডারেল কর্মীরা। এ পরিস্থিতিতে দেশটির ৪০ বিমানবন্দরে সাময়িকভাবে সীমিত করা হয়েছে ফ্লাইট চলাচল। দেশে এখন দোষ চাপানোর সংস্কৃতি চলছে। কেউ কোনো দায়িত্ব নিতে চায় না, কোনো জবাবদিহিতা নেই। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের তো কোনো উপায় নেই ভোগান্তি সহ্য করা ছাড়া। আমি এই যাত্রাটা কোনোভাবেই বাদ দিতে পারবো না। আমার এক আত্মীয়ের শারীরিক অবস্থা খুবই খারাপ। দ্রুত সময়ের মধ্যে সেখানে যাওয়া জরুরি। মার্কিন কংগ্রেসে বাজেট বিল পাশে রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির আইন প্রণেতাদের অনৈক্যের খেসারত দিচ্ছেন সাধারণ মানুষ, যা স্পষ্ট এসব বিমানযাত্রীর বক্তব্যে। শুক্রবার থেকে অভ্যন্তরীণ রুটে কার্যকর হয়েছে ফেডারেল এভিয়েশন ইনস্টিটিউশন FAA এর সীমিত বিমান চলাচলের সিদ্ধান্ত, যাতে এরই মধ্যে বাতিল কিংবা বিলম্বিত ৫,০০০-এর বেশি বিমান। বিমানযাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। হঠাৎ যাত্রা বাতিলের খবরে অনেকে হচ্ছেন হতাশও। এদিকে আমেরিকান সাউথ ওয়েস্ট ও ডেল্টার মতো বড় বিমান সংস্থাগুলো যাত্রীদের অসুবিধায় অর্থ ফেরত ও বিনামূল্যে ফ্লাইট বদলের সুবিধা দিচ্ছে। তবে সরকারি অচল অবস্থা না কাটলে ভবিষ্যতে বিমান সংস্থাগুলোকে ২০% পর্যন্ত ফ্লাইট কমাতে হবে এমন সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রী সেন ডাফি। তার এমন বার্তায় জোরালো হচ্ছে শাটডাউনের মেয়াদ দীর্ঘ হওয়ার সম্ভাবনা। গত অক্টোবর থেকে চলা শাটডাউনের ফলে বেতন ছাড়াই কাজ করছেন দেশটির এয়ার কন্ট্রোলার ও অন্যান্য ফেডারেল কর্মীরা। আর সরকারি কর্মী সংকটের কারণে ৪০টি বৃহত্তম বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে FAA। এর অংশ হিসেবে শুক্রবার থেকে ৪% কম ফ্লাইট চলছে বিভিন্ন রুটে। আগামী ১৪ নভেম্বর নাগাদ ফ্লাইট কমানোর হার ঠেকবে ১০%। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ক্ষমতায় আসার পর এবার ১ মাসের বেশি সময় ধরে শাটডাউনে ফেডারেল সরকার। দেশটির ইতিহাসে এমন দীর্ঘ সরকারি অচল অবস্থার মধ্যে পড়েননি মার্কিনিরা। অভিবাসন নীতি, জলবায়ু সংক্রান্ত ব্যয় ও স্বাস্থ্যসেবা কর সহ নানা মতভিন্নতায় এবার সরকার চালাতে কংগ্রেসে বাজেট আইন পাশ করা যায়নি, যাতে সরকারি দপ্তরগুলোতে এখন অচল অবস্থা। ফেডারেল কর্মীদের অনেকেই কাজ করছেন বেতন ছাড়া, অনেককেই আবার পাঠানো হয়েছে বাধ্যতামূলক ছুটিতে। রাখি জেসমিন, চ্যানেল 24।